দেখো লাস্ট আমরা করে ফেলি। দেখো আমাদের লাস্ট উদ্দীপকটা আমরা জাস্ট একটা বোর্ড কোশ্চেন লিখে রাখছি, তোমার চট্টগ্রাম বোর্ড 22 আসছে। এইটা করলে তোমার এরকম যতগুলো উদ্দীপক তোমার এরকম লেখচিত্র দিয়ে থাকবে, তুমি সব করতে পারবা। দেখো তোমাকে ঘ নাম্বার বলছে প্রথম গাড়ির ত্বরণ নির্ণয় করো বা ওই অংশের ত্বরণ বের করো, এরকম ভাবে বলতে পারে। তাকে উদ্দীপকটাকে লক্ষ্য করো, বেগ সময় লেখচিত্রে প্রথম গাড়ির জন্য ও এ বি রেখা, তাহলে তোমার কি এ ও, ঠিক আছে, তোমার ও এ বি রেখা তোমার কার জন্য, তোমার প্রথম গাড়ির জন্য তোমার কি তোমার ও এ বি রেখা, এই তোমার ও এ বি রেখা তোমার কি প্রথম গাড়ির জন্য ও এ বি। আর দ্বিতীয় গাড়ির জন্য তোমার সি ডি, তোমার হচ্ছে কি তোমার সি ডি, দ্বিতীয় গাড়ির জন্য তোমার হচ্ছে এই রেখা। এখন বলছে প্রথম গাড়ির ত্বরণ বার করো বা ওই অংশের ত্বরণ, যদি তোমাকে ওই অংশে বলে তাহলে তুমি জাস্ট এইটুকু বের করবা। আর যদি তোমাকে বলে যে প্রথম গাড়ির ত্বরণ, তাহলে তোমাকে প্রথম গাড়ির পথ কি ও এ বি, তোমাকে একবার ওই অংশের ত্বরণ বের করতে হবে, আবার এই বি অংশের ত্বরণ তোমাকে দুইটাই বের করতে হবে। তো চলো আমরা এটা করি, প্রথম গাড়ির ত্বরণ। আমরা করতেছি তোমার ঘ প্রথম গাড়ির ত্বরণ। তো লেখো প্রথম গাড়ির ওই অংশে দুইটা অংশ ভাগ করা আছে, দেখো ওই অংশ ও এ বি অংশ। তো আগে তুমি এ ও ওই অংশ বের করো, ওই অংশ, ওই অংশের জন্য তোমার ত্বরণ এ ওয়ান। তো এ ওয়ান সমান বি মাইনাস ইউ বাই টি। তো ওই অংশ তোমার টাইম কত, তোমার টাইম 0, আর এই তোমার লাস্ট তোমার টাইম তোমার 20। তার মানে কি 0 থেকে 20 সেকেন্ডের মধ্যে করতে বলছে। তো 0 সেকেন্ডেরটা তোমার হবে আদি বেগ, 20 সেকেন্ডের তোমার হবে কি তোমার শেষ বেগ। তো 0 সেকেন্ডে তোমার বেগ হচ্ছে তোমার 0, তো তুমি আদি বেগ বসাতে 0। আর ভি, ভি তোমার 20 সেকেন্ডেরটা তোমার হবে ভি, ভি কত, ভি তোমার হচ্ছে 20 সেকেন্ডের বেগ তোমার, এই যে তোমার 20 সেকেন্ড তোমার বেগ হচ্ছে 25। তো ভি তোমার 25, তো 25 বিয়োগ 0 আর টি তোমার এই যে 20 সেকেন্ড। তো এইটা করলে তুমি পেয়ে যাবা 2.5, ঠিক আছে। এটা কত পাবা ত্বরণ, এটা কত তুমি ত্বরণ পাবা হচ্ছে তোমার 1.25, কত পাবা 1.25 ms ইনভার্স 2। আবার এই বি অংশেরটা বের করো, এই বি অংশের। তো তোমাকে যদি ওই অংশে বলতো তা তোমার এইটুকু তোমার অ্যান্সার, আর প্রথম গাড়ি বললে তোমার সম্পূর্ণটা করতে হবে, এই বিটা করতে হবে। তো এই বি অংশ ত্বরণ, আবার এই বি অংশ টাইম কত 20 থেকে 40 সেকেন্ড। তো তুমি লেখো যে 20 থেকে 40 সেকেন্ডে ত্বরণ বের করতে হবে, 20 থেকে 40 সেকেন্ড। তো এ টু ইকুয়াল বি মাইনাস ইউ বাই টি। তো 20 সেকেন্ডের তোমার হবে আদি বেগ, আর 40 সেকেন্ডের তোমার হবে কি তোমার শেষ বেগ। তো 20 সেকেন্ডের বেগটা আদি বেগ, 40 সেকেন্ডের বেগ তোমার শেষ বেগ। তো ইউ তোমার কত, 20 সেকেন্ডের বেগ তোমার 25, আর 40 সেকেন্ডের বেগ তোমার এই সেই তোমার কি একই রেখা 25। তো দুইটাই তোমার 25। তো 25 বিয়োগ 25 ভাগ টাইম কত 20 থেকে 40 এর মধ্যে টাইম তোমার 20। তো 0 ভাগ 20, তোমার ত্বরণ কত আসে 0, ত্বরণ কত আসে 0। তো মোট ত্বরণ কত, যদি মোট ত্বরণ বলে, তো মোট ত্বরণ তোমার কি আগেরটা 1.25 আর যোগ তোমার 0 সমান সমান কি 1.25 ms ইনভার্স 2। আশা করি পারবা, ঠিক আছে। এইবার ঘ নাম্বার তোমাকে কি করতে বলছে, তুমি এটা উঠাই ফেলো। এবার তোমাকে ঘ নাম্বারে বলছে যে কোন গাড়িটি 30 সেকেন্ডে বেশি দূরত্ব অতিক্রম করবে, বা গাড়ি দুটি 30 সেকেন্ডের দূরত্ব তুমি তুলনা করো। যেভাবে বলো তোমার সেম কোশ্চেন, তুমি তুলনা করবা বা কে বেশি যাবে তোমার সেম কোশ্চেন। তো আমরা এটা করতেছি, দেখো আমরা এটা করতে ফেলতেছি, তোমার দূরত্বগুলো আমি তুমি করে ফেলো, ঠিক আছে। দেখো তো তুমি লেখো 30 সেকেন্ডে তোমাকে দুইটা গাড়ি ক্ষেত্রে বা দূরত্ব বের করতে হবে, কোন গাড়িটি 30 সেকেন্ডে বেশি যাবে। তার মানে 30 সেকেন্ড সময় তোমাকে দুইটা গাড়ির জন্যই তোমাকে কি এস বের করতে হবে। তো দেখো ঘ নাম্বার প্রথম গাড়ির এস, প্রথম গাড়ির ক্ষেত্রে প্রথম গাড়িতে দুই ভাগে গেছে ও এ বি। তাকে লেখো যে প্রথমে ও এই অংশটা বের করবা, ও এই অংশে মানে কত সেকেন্ড 0 থেকে 20 সেকেন্ড। তো 0 থেকে 20 সেকেন্ডে তুমি আগে একটা এস বের করবা। তো এস ওয়ান ইকুয়াল ইউ প্লাস বি ভাগ 2 ইন্টু টি। তো তোমার 0 সেকেন্ড থেকে 20 সেকেন্ড, তো তোমার আদি বেগ হবে তোমার 0 সেকেন্ডের বেগ, শেষ বেগ হবে তোমার 20 সেকেন্ডের বেগ। তো আদি বেগ তোমার হচ্ছে কত 0 সেকেন্ডের বেগ 0, আর বি তোমার হচ্ছে কত 25, 20 সেকেন্ড তোমার বেগ হচ্ছে 25। তো 0 5 25 ভাগ 2 ইন্টু টি, তোমার 0 থেকে 20 এর মধ্যে 20 সেকেন্ড ইন্টু তোমার 20। এটা করলে কত আসে তোমার 25 ভাগ 2 ইন্টু তোমার হচ্ছে 20। এটা করলে কত আসে 25 ভাগ, এটা করলে তোমার আসছে হচ্ছে 250, কত তোমার 250, তোমার 250 মিটার, ঠিক আছে। তোমার কত মিটার 250 মিটার।
তুমি এস টু বের করো, এ বি অংশটা তুমি ওই অংশ বের করতে হবে, তুমি এ বি অংশ বের করো। এ বি অংশ মানে তোমার এস টু, টাইম কত এ বি অংশে 20 থেকে 40, তো 20 থেকে 40 সেকেন্ডে তুমি বের করবা তোমার এস টু। তো এস টু সমান তোমার সমবেগ, দেখো সমবেগ এখানে তোমার রেখা সমান, মানে তোমার এই যে 20 সেকেন্ডও তোমার বেগ তোমার 25, 40 সেকেন্ডও বেগ তোমার কত, তোমার 25। যেহেতু সমবেগ তাই তুমি সূত্র লিখবে এস ইকুয়াল তোমার কি বিটি। তো বেগ তোমার 25, তো বসাই দাও 25, আর টি তোমার কত 20 থেকে 40 সেকেন্ডের মধ্যে তোমার টাইম হচ্ছে তোমার 20 সেকেন্ড। তো তুমি এটা তুমি বসাই দাও তোমার 20 সেকেন্ড, আর ভি তোমার তো তোমার অলওয়েজ 25, 20 সেকেন্ডটা 25, 40 সেকেন্ডও 25। তো তোমার 200 কত আসবে, 20 গুণ তোমার 25 গুণ তোমার 20, 25 গুণ 20 করলে তোমার সেম আসবে তোমার কত আসবে, তোমার 250 মিটার আসবে। এটা তোমার ক্যালকুলেশন করে ফেলো, তোমার 250 মিটার। তাহলে তোমার প্রথম গাড়ির মোট দূরত্ব লেখো, প্রথম গাড়ির মোট দূরত্ব তোমার, এই যে তোমার এস ওয়ান কত পাইছো 250, এস টু তোমার 250, 500 হবে, 250 যোগ 250 ইকুয়াল 500 মিটার। তো প্রথম গাড়িটা তুমি বের করছো, এবার তুমি দ্বিতীয় গাড়িটা বের করবা, এবার তুমি দ্বিতীয় গাড়ি বের করো। তো লেখো যে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে তুমি এটা উঠাই ফেলো, দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে দেখো, তো প্রথম গাড়ির ক্ষেত্রে 500 পাইছো, এটা মনে রাখবা। এবার দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে কত, দ্বিতীয় গাড়ির তো একটাই লাইন, তো দ্বিতীয় গাড়ির 30 সেকেন্ডের দূরত্ব তুমি বের করবা, ঠিক আছে। তুমি এখানে দ্বিতীয় গাড়িটা যদি তুমি বের করো, আচ্ছা আচ্ছা তোমার এখানে একটু ভুল হয়েছে, এখানে তোমার সময় তো তোমার 20 না, কারণ তোমাকে বলছে মোট 30 সেকেন্ড। তো তুমি ওই অংশতে তুমি 20 সেকেন্ড এটা বের করে ফেলছো, প্রথম গাড়ির ক্ষেত্রে আর কি, ওই অংশতে তুমি 20 সেকেন্ড এটা বের করে ফেলছো। আর এই অংশটা তুমি সম্পূর্ণ বের করবে না, তোমাকে তো মোট 30 বলছে, তাহলে তুমি এখানে তুমি জাস্ট 20 থেকে 30, 20 থেকে 30-এর মধ্যে, 20 থেকে 30-এর মধ্যে তুমি 10 সেকেন্ড এটা বের করবে, 10, টাইম তোমার 10 হবে, কারণ তোমার 30 সেকেন্ড এই পর্যন্ত। তো এই বি অংশের ক্ষেত্রে তুমি জাস্ট এইটুকু নিবে, 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে 10 সেকেন্ড। তো এখানে তোমার হবে কত 10, 10। তো এটা তোমার 250 আসবে, আর যোগ করলে 500, ঠিক আছে, টাইম তোমার 10 হবে, এটা খেয়াল রাখবা। তো দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে তোমার দূরত্ব এস, এস ইকুয়াল ইউ প্লাস বি ভাগ 2 ইন্টু টি। তো দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে তোমার সিডি রেখা, তো দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে তোমার 0 থেকে 30 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে। তো লেখো 0 থেকে 30 সেকেন্ডে, তো 0 সেকেন্ডের বেগ হবে তোমার আদি বেগ, আর 30 সেকেন্ডের বেগ হবে তোমার কি শেষ বেগ। তো 30 সেকেন্ডে বেগ কত, 0, একদম বেগ হ্রাস পায়, 0 হয়ে গেছে। আর আদি বেগ কত, 0 সেকেন্ডে আদি বেগ তোমার 40, দেখো 0 সেকেন্ডে তোমার আদি বেগ তোমার 40। তাহলে তুমি লেখো 40 প্লাস 0 ভাগ 2 ইন্টু টাইম তোমার কত সেকেন্ড, 30 সেকেন্ড, 20 গুণ 30 ভাগ করলে 20 গুণ 30 তোমার কত আসে, 3 দুগুণে 600 মিটার। তাহলে দ্বিতীয় গাড়ি তোমার বেশি দূরত্ব অতিক্রম করবে, তোমার দ্বিতীয় গাড়ি 600, প্রথম গাড়ি 500। তো তুমি লেখো পার্থক্য, যদি তোমাকে তুলনা করতে পারে, পার্থক্য সমান কি 600 বিয়োগ 500, দুটি গাড়ির দূরত্বের পার্থক্য তোমার কত মিটার, 100 মিটার। আর পরীক্ষা অবশ্যই মানগুলো সাইডে সুন্দর করে লিখবে, দেওয়া আছে এইটা সেটা, ঠিক আছে। তো আশা করি তুমি বুঝতে পেরেছো। এবার তুমি এরকম সব তুমি জাস্ট এবার গাইড খুলে দেখো, তুমি প্রতিটা অঙ্ক তুমি সেম ভাবে তুমি বুঝে করে ফেলতে পারবা। ঘ তোমাকে বলছে যে দ্বিতীয় গাড়িটির মোট দূরত্ব, তো দ্বিতীয় গাড়ির মোট দূরত্ব তো আমরা বের করছি। তোমার প্রথম গাড়ির মোট দূরত্ব, যে তোমাকে এরকম বলে প্রথম গাড়ির মোট দূরত্ব, তাহলে তুমি ওই যে প্রথম গাড়ি তুমি একবার ও মোট দূরত্ব মানে কি ও এ বি, প্রথম গাড়ি খেলে তোমাকে ও এ বি সম্পূর্ণ পথে দূরত্ব বের করতে হবে, যে তোমাকে বলে প্রথম গাড়ির মোট দূরত্ব। তাহলে তোমাকে একবার ও এ অংশের দূরত্ব বের করতে হবে, আবার এ বি অংশের দূরত্ব তোমাকে বের করতে হবে। তো ও এ অংশের ক্ষেত্রে তোমার সূত্র হবে এটা ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, আর এ বি অংশের ক্ষেত্রে তোমার সূত্র হবে এস ইকুয়াল বিটি, কারণ তোমার সমবেগ। আর তখন বি তোমার অলওয়েজ কত 25, আর টি তোমার বসবে এ বি অংশ, এ বি পথ পুরা, তখন তোমার টি বসবে 20 থেকে 40 সেকেন্ডের মধ্যে তোমার কত সেকেন্ড। আচ্ছা এটা আমি করে দিচ্ছি, এটা তুমি তো পারবা না, দেখো এটা একদম ইজি। দ্বিতীয় গাড়ির মোট দূরত্ব প্রথম গাড়ি, হ্যাঁ প্রথম গাড়ির মোট দূরত্ব এটা করতেছি। তো প্রথম গাড়ির তো দূরত্ব দুই ভাগে, ও এ অংশ এ বি অংশ। তো প্রথমে তুমি দেখো ও এ অংশ দূরত্ব, এটা তোমার ঘ, আর একটা ওই অংশ দূরত্ব এস ইকুয়াল ইউ প্লাস বি ভাগ 2 ইন্টু টি।
তো ওই অংশে তোমার টাইম কত, 0 থেকে 20 সেকেন্ড। তো তুমি টাইমটাকে দাগে নিবে সবসময় 0 থেকে 20 সেকেন্ড। এখন ইউ হবে তোমার 0 সেকেন্ডের বেগ, বি হবে তোমার 20 সেকেন্ডের বেগ। তো 20 সেকেন্ডের বেগ কত, 25, আর 0 সেকেন্ডের বেগ তোমার ইউ কত, 0। তো 0 যোগ 25 ভাগ 2 ইন্টু টাইম তোমার কত সেকেন্ড, 0 থেকে 20-এর মধ্যে 20 সেকেন্ড, তোমার 250 মিটার। এবার তুমি বের করো যে ওই অংশে তোমার টাইম কত, ওয়ে না এবি, সরি তোমার হচ্ছে এবি। তো এবি অংশ দেখো, এবি অংশ তোমার টাইম হচ্ছে 25 থেকে 40। তো 25 থেকে 40 সেকেন্ড। তো তুমি লেখো এস ইকুয়াল বিটি, কারণ তোমার সমবেগ দেখো, তোমার লাইন সোজা, তোমার 20 সেকেন্ড বেগ 25, 40 সেকেন্ড তোমার বেগ তোমার 25, তোমার বেগ বৃদ্ধি হয় না, বেগ তোমার সেম, তাই এবি অংশে সমবেগ। তো তুমি লেখো এস ইকুয়াল টু তোমার বিটি, তাহলে ভি তোমার কত, তোমার ভি তোমার এই যে এটা 25, বি তো তোমার 25, বি তোমার এখানে 25, বি ইকুয়াল 25। তো 25 গুণ তোমার টি কত, টি তো তুমি এবার এ বি সম্পূর্ণ বের করবো, তাই তোমার 20 থেকে 40 সেকেন্ডের মধ্যে তোমার টাইম হচ্ছে 20 থেকে 40 সেকেন্ডের মধ্যে তোমার টাইম হচ্ছে 20 সেকেন্ড। তো তুমি 20 বসাবা। তো 25 গুণ 20 করে তুমি কত পাচ্ছ, 25 গুণ 20 করে তুমি কত পাচ্ছ, তোমার 25 গুণ তোমার 20, 500 মিটার। কত মিটার, তোমার 500 মিটার। তাহলে মোট দূরত্ব লেখো, মোট দূরত্ব ইকুয়াল, ওটা তুমি 250 পাইছো, ওই অংশে 250 আর এই বি অংশে 500, তোমার কত 750 মিটার। তো এই ছিল আজকের ওয়ান শট ক্লাসটি, তোমার এই যে পাইনিয়ার শর্ট সিকিউ সলভিং ক্লাসটি। তো না বুঝলে একটু টেনে টেনে দেখো, আর না বুঝলে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমরা প্রথম টাইপে আজকে দিয়েছি সারণীর টাইপগুলা, ল্যাকোসিটের টাইপগুলা। আমি তোমাকে এমনভাবে করে দিয়েছি, তোমার ঘতে হাইস্ট কত রকম কোশ্চেন আসতে পারে সবগুলো তোমার কাভার হয়ে যাবে। তুমি গাইডে টেস্টে পারে তুমি যেটাই তুমি বের করবা, তুমি এরকম সবগুলো তুমি পারবা সেম ভাবে, ঠিক আছে? জাস্ট তুমি টাইমটা দাগাই নিবা, তুমি এটা পারবা, সমস্যা নাই। আর পরবর্তী পরন্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তু, বাকি টাইপগুলা সিকিউ আমরা দিয়ে দিব। আর তোমার স্পেশাল যদি তুমি কোনো বোর্ডের সমস্যা থাকে, যে 25 সাল 26 সালে তুমি এই বোর্ড পারো না, তুমি ওই বোর্ডের নাম দিয়ে কমেন্ট করো যে ভাই এই বোর্ডটা করে দিন, তো আমি ওটা করে দিব। আর না বুঝলে অবশ্যই তুমি কমেন্ট করো, আমি আবার করে দিব। তো ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ক্লাসে, ঠিক আছে? হ্যাঁ।